সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমার সঙ্গে মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, এলাকার কৃতি সন্তান, বিএনপির সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িত এবং আমার সঙ্গে আমরা যখন যুবদল করি ওই সময় থেকে যিনি জড়িত, বিএনপির সঙ্গে সম্পর্কিত সালাউদ্দিন আহমদ, উপস্থিত আমার সামনে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আজকের এই আয়োজন, আজকে তার ৪৩তম মৃত্যুবার্ষিকী। প্রিয় ভাইরা, আমার একটা জিনিস ভালো লাগছে, আমি আপনার ধন্যবাদ না দিয়ে পারছি না। সেটা হলো খাওয়া কিংবা কাপড় কে কতটুকু পাবেন আমি জানি না, কিন্তু এই যে কষ্ট করে আপনারা বসে আছেন এই গরমের মধ্যে, এটার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা কষ্ট করছেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে আছে এই এলাকায় আমি বহুবার এসেছি। এই ৩০শে মার্চের ৩০শে মের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে সারা ঢাকা শহর চষে দিয়েছি, এখানেও এসেছি। আর এই এলাকার সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে আগে থেকেই। আমরা যখন আগে আসতাম এখানে, তখন এলাকাটা ছিল রীতিমতো সবুজ এবং শ্যামল। আমার মনে আছে সে আমি আসার সময় আলাপ করছিলাম, আল্লাহ কেমন হয়ে গেল এলাকাটা, ইট পাথরে ভরপুর বিল্ডিং, যাই হোক উন্নয়ন হচ্ছে আপনাদের, কিন্তু শান্তিটা বোধহয় হারিয়ে গেল এখান থেকে। প্রিয় ভাইরা, শ্রদ্ধা মুরব্বিয়ান, আমিও ছিলাম, সেই স্মৃতি অনেক আনন্দময় স্মৃতি। ওখান থেকে উনি আমাদের অনেক কথাই বলেছেন, এটা অনেক ভালো খাওয়া দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে অনেক কথা, উল্টাপাল্টা কথা বলে আজকে আমাদের অনেক নেত্রী। উল্টা অনেক নুরু সর্দার বলতেছিল বাকশাল চিনেন কারে কয়? বাকশাল হলো, ও তো ঢাকায় লোক, খুব একটা শিক্ষিত ছিল না, বুকে বলতেছে বাকশাল হলো বাঘ আর শিয়াল, বাঘের মুখ, শিয়ালের বুদ্ধি। বুঝতে পারছেন? শিয়াল বুদ্ধি দেয় আর বাঘে খায়, তো এই হলো বাকশাল। তো এই বাকশালী প্রোডাক্ট, এখন বাকশাল কায়েম হয়েছে দেশে, এখন বাকশাল সত্যিকার বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না, পত্র পত্রিকায় লিখতে পারবে না, টেলিভিশনে বলতে পারবে না। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে। আর লুটপাটের রাজত্ব। পেপারে দেখলাম সকালবেলা উঠছে যে বেনজির কোথায় আছেন, ওর টাকা কোথায় গেল এটা সরকার জানে না, এটা বলছে কে? কাউয়া কাদের। আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমি কথাটা আসলে আসলে কাদের সাহেব বলছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সাহেব, উনি বলছেন তো এখন কাদের সাহেব বলছেন, আসতে পেপারে দেখছি যে ওনারা খবর রাখেন না, জানেন না। একটা মানুষ, আমরা যখন নাকি মানে থাকি, আমাদের খুঁজে বের করে ফেলেন কেমনে, এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে, টাকাগুলো নিল কিভাবে, ব্যাংক থেকে 10,000 টাকা উঠাইতে গেলেই জানাইতে হয় গভর্নমেন্টকে, বাংলাদেশ ব্যাংকে, আর উনি কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন, তুলে ফেললেন, ব্যাংকটাকে খালি, টাকা নিয়ে গেছে। কি করে সম্ভব?
সরকারের মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে, আর সরকার তাদেরকে মদত যোগাচ্ছে। ধরা পড়েছে দুইটা বোয়াল, একটা বেনজির, একটা আজিজ। আরো অনেক রুই কাতলা রয়ে গেছে যারা নাকি ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ তাদের কাউকে ধরছে না, তবে ইনশাল্লাহ একে একে প্রকাশ পেয়ে যাবে। আমরা কিন্তু বেনজিরকে প্রকাশ করি নাই, বেনজির খবর দিতে আমরা জানি না, হঠাৎ করে হয়ে গেল এটা। আমার ঢাকায় ভাষায় একটা কথা আছে, وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ظلمنا أنفسنا